আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার বানিয়ে দেখাবো। এটা এতটাই টেস্টি, আপনারা খাওয়ার পর কিন্তু এটা বারবার ট্রাই করবেন। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু খুব পছন্দ করবে, এতটাই টেস্টি। তাই একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তাই আপনারা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন। আর এখন যেহেতু জলপাইয়ের সিজন, অ্যাভেলেবেল জলপাই পাওয়া যাচ্ছে, তাই আমার রেসিপিটি তৈরি করে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখানে আমি একদম ফ্রেশ আধা কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি, মানে 500 গ্রাম। প্রথমে আমি ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি, পানিটা একদম শুকিয়ে নিয়েছি। দুপাশটা কেটে নেব আমি দেখতে। আর জলপাইয়ের সাইজটা কিন্তু বড় বড় দেখতে পাচ্ছেন। খুব ফ্রেশ ছিল, আপনারাও চেষ্টা করবেন ফ্রেশ জলপাইটা নেওয়ার জন্য। বাজারে কিন্তু এখন খুব ভালো ফ্রেশ জলপাই পাওয়া যাচ্ছে, তাই একবার হলো আপনারা ট্রাই করবেন। আর এই আচারটি আপনারা খিচুড়ি বলেন, পোলাও বলেন, বিরিয়ানি বলেন, সব কিছুর সাথে ভালো যায়, এতটাই টেস্টি। আর এটা আমি ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা আপনারা পছন্দ মতো করে কেটে নেবেন। আপনারা এরকম করবেন সেটা কোনো কথা নেই, আপনারা চাইলে এমনি লম্বা লম্বা করেও কিন্তু দাগ কেটে নিতে পারেন। এই ডিজাইনটা করতে হবে সেটা কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দের মতো করে নেবেন। আর এটা জাস্ট একটা ডিজাইন, আর মশলাগুলো একটু ভালোভাবে ঢুকবেই, কিন্তু আপনারা চাইলে এটা লম্বা লম্বা করেও করে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো জলপাই কেটে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু খুব ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এভাবে কেটে নেবেন ছুরি দিয়ে। এটা আসলে আপনাদের পছন্দ, আপনারা কীভাবে করছেন। আর চিকেন চিকেনও করতে পারেন, আমি কিন্তু অতটা বেশি চিকেন চিকেন করলাম না। আর এটা আমি ভাপ দিয়ে নিব। আমি একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এরকম একটি প্লাস্টিকের ঝুড়ি দিয়েছি। আপনারা চাইলে স্ট্যান্ডার যেগুলো আছে ওই ছোটো ছোটো চিত্র ওরকমও দিতে পারেন। জাস্ট আমি 10 মিনিট ভাপ দিয়ে নিয়েছি, আপনারা 10-15 মিনিট সময় লাগবে, ভাপ হয়ে যাবে। সিদ্ধ করবেন না, এটা জাস্ট ভাপ দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার জলপাইটা খুব তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে। কারণ কাঁচা হলে এটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। এখানে যেহেতু আমি কোনো পানি অ্যাড করবো না, যার জন্য আমি প্রথম ভাপটা দিয়ে নিয়েছি। এখানে আমি ধনে গুঁড়ো নিয়েছি 2.5 চা চামচ, 5 ফোড়ন নিয়েছি 2.5 চা চামচ। 5 ফোড়নে সব কিছুই থাকে। শুকনো মরিচ নিয়েছি 3টি, ঝালের স্বাদ অনুযায়ী। এগুলো হালকা ভেজে আমি তারপর ঠান্ডা করে ব্লেন্ডার করে নিচ্ছি। আমার জলপাইটাও কিন্তু ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আচারটা রান্না করে নেব। আমি চুলায় প্যান দিয়ে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফ্লেভার আসার জন্য আমি এখানে 5 ফোড়ন দিব। এটা একটা ভালো ফ্লেভার আসা, আধা চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়েছি। এটা কিন্তু তেলের মধ্যে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর 2টি শুকনো মরিচ দিব, এটাও ফ্লেভারের জন্য। এটা কিন্তু ভেঙে দিবেন না, ভেঙে দিলে কিন্তু ঝালটা বের হয়ে যাবে, তখন কিন্তু আচারটা বেশি ঝাল হয়ে যাবে। এবার আমি আস্ত রসুনের কোয়া দিচ্ছি 10 কোয়া রসুন দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এই রসুনটা কিন্তু আচারের সাথে খেতে বেশ ভালো লাগে, যখন মশলাটা রসুনের মধ্যে ঢুকে যাবে, মিষ্টি মিষ্টি অনেক খেতে ভালো লাগে। তারপর এখানে আমি সরিষা বাটা দিচ্ছি। এখানে 3 চা চামচ মতো আছে এটা সরিষা বাটাটা। এটা কিন্তু হলুদ সরিষা, আপনারা কালো সরিষা যদি দেন তাহলে পরিমাণটা একটু কম দিবেন, কারণ ওইটা একটু তিতা হয়ে যায়। হলুদ সরিষাটা আপনারা 3 চা চামচ দিবেন, আর কালো সরিষা হলে আপনারা 2 চা চামচ দিবেন। এবার আমি এখানে গুড় দিচ্ছি 1 কাপ পরিমাণ, একদম ফ্রেশ গুড়। কিন্তু এখন যেহেতু গুড়েরও সিজন, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু গুড়ের টেস্টটা তো সবসময় আলাদাই হয়। গুড় দিয়ে বানালে কিন্তু যে কোনো আপনার পিঠা বলেন, আচার বলেন, খুবই টেস্টি হয়, খুবই ফ্লেভারফুল হয়, এতটাই মজা লাগে খেতে আপনার। তাই আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। আর যাদের হাতের কাছে গুড়টা থাকবে না, তারা কোনো সমস্যা নেই, তারা আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। এটা একদম ফ্রেশ গুড় ছিল, 1 কাপের থেকেও আর একটু বেশি হবে। একদম কুচি কুচি করে নিয়েছি। দেখেন গুড়টা কিন্তু গলে গিয়েছে, একদম তেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখানে আমি আধা চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি। এটাও কিন্তু আপনার অত বেশি ঝাল না, মিষ্টি মরিচ, একটা সুন্দর কালার আসে, যার জন্য আমি মরিচটা দিলাম। তারপর যখন ভালোভাবে সব কিছু কষানো হয়ে যাবে, আমি জলপাইটা দিয়ে দিয়েছি, আর লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর আপনারা
কিন্তু অবশ্যই এখানে কোনো পানি অ্যাড করবেন না। পানি অ্যাড করলে কিন্তু আচারের যে একটা নিজস্ব টেস্ট আছে ওইটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আচার কিন্তু পানি অ্যাড করা হয় না। আর আমি যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ। এটা একদম ভালোভাবে জলপাইয়ের সাথে যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, মিক্স হয়ে যায় মশলাটা। এটা আমি ঢাকনা দিয়ে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করব। ভালোভাবে মশলার সাথে জলপাইটা অ্যাডজাস্ট হয়ে যাবে একদম। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন। এখন যেহেতু জলপাই পাওয়া যাচ্ছে, এই জলপাইয়ের সিজনে কিন্তু একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে। নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে, আর গ্রেভিটা কতটা ঘন হয়েছে। আর আমি যে কোনো রান্না খুব সহজভাবে করার চেষ্টা করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।